ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। कृपया हरिकीर्तनमूर्तिधरं धरणीभरहारकगौरजनं जनकाधिकवत्सलस्निग्धपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम्। पतित पावन श्री गुरु महाराज की जय। श्री शिला प्रभुपादेर पार्षद बृंद की जय। अष्टोत्तर शत शिला प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। अवधूत कुलोचरावणी शिला गौर सरदास बाजी महाराज जी की जय। श्री शिला सच्चिदानंद भक्त ठाकुर महाशय की जय। श्री रूपानुग आचार्य वर्ग की जय। भजनानंद समागत भक्तवृंद की जय। श्री श्री हरिनाम संकीर्तन की जय। श्री रूपानुग शुद्ध भक्ति धारार भगीरथ श्री शिला सच्चिदानंद भक्त ठाकुर महाशय जैव धर्म त्रयोदश अध्याय নিত্য ধর্ম ও সম্বন্ধ অভিধেয় প্রয়োজন। এই সম্বন্ধে আমরা গতদিন শুনেছি। শ্রীল বাবাজি মহারাজ বললেন, শ্রী পদ্মপুরাণের শ্লোক প্রমাণ দিয়ে যে সম্প্রদায় স্বীকৃত আচার্যগণ যারা মহাবৈষ্ণব, তাদের দ্বারা উপদিষ্ট মন্ত্র ছাড়া অন্য কোনো মন্ত্রে ফল হয় না। সম্প্রদায় চারটি বৈষ্ণব স্বীকৃত সম্প্রদায়: শ্রী সম্প্রদায় যাঁর প্রধান আচার্য শ্রী রামানুজাচার্য, ব্রহ্ম সম্প্রদায় প্রধান শ্রী মধ্বাচার্য, রুদ্র সম্প্রদায় প্রধান শ্রী বিষ্ণু স্বামী আচার্য এবং চতুর্শন অর্থাৎ সনক সনাতন সনন্দন সনত কুমার সনক সম্প্রদায় তার প্রধান শ্রী নিম্বার্ক। এরপর ব্রজনাথ জিজ্ঞেস করলেন যে সম্প্রদায় প্রণালী অর্থাৎ গুরুবর্গের নাম কি সম্পূর্ণরূপে রাখা হয়েছে? সেখানে বাবাজি মহারাজ বললেন, প্রধান যে আচার্যগণ রয়েছেন তাঁদের নাম সম্প্রদায় প্রণালীতে আছে, সকলের নাম নেই, প্রধান আচার্যগণের নাম আছে। তখন ব্রজনাথের প্রশ্ন, ব্রহ্ম সম্প্রদায়ের প্রণালীটি শুনিতে ইচ্ছা করি। বাবাজি মহারাজ বললেন, পরব্যোমেশ্বর বস্যা শিষ্য ব্রহ্মা জগৎপতি তস্যা শিষ্য নারদো অভূদ্বা সস্ত স্যাপ শিষ্যতাম শুক ব্যাসস্য শিষ্যত্বং প্রাপ্ত জ্ঞানাব বোধনাৎ ব্যাসাল্লব্ধ কৃষ্ণ দীক্ষ মধ্বাচার্য মহাযশঃ তস্য শিষ্য নরহরিস্তস্য শিষ্য মাধব দ্বিজঃ অক্ষভ্যস্তস্য শিষ্য অভূতশিষ্য জয়তীর্থকঃ তস্য শিষ্য জ্ঞানসিন্ধুস্তস্য শিষ্যো মহানিধিঃ বিদ্যানিধিস্তস্য শিষ্য রাজেন্দ্রস্তস্য সেবকঃ জয়ধর্মা মুনিস্তস্য শিষ্য যদ্গণমধ্যতঃ শ্রীমদ্বিষ্ণুপুরী ইয়স্তু ভক্তিরত্নাবলীকৃতিঃ জয়ধর্মস্য শিষ্য অভূত ব্রহ্মণ্যঃ পুরুষোত্তমঃ ব্যাসতীর্থস্তস্য শিষ্য যশ্চক্রে বিষ্ণুসংহিতাম শ্রীমান লক্ষ্মীপতিস্তস্য শিষ্য ভক্তিবশাশ্রয়ঃ তস্য শিষ্য মাধবেন্দ্র যদ্ধর্মোऽয়ং প্রবর্তিতঃ বৈকুণ্ঠাধিপতি শ্রী নারায়ণের শিষ্য জগৎস্রষ্টা ব্রহ্মা, তাহার শিষ্য নারদ ব্যাসদেব আবার নারদের শিষ্যত্ব গ্রহণ করিয়াছিলেন। জ্ঞানের প্রতিবন্ধকতা হেতু শ্রী শুকদেব ব্যাসের শিষ্যত্ব প্রাপ্ত হইলেন। মহাযশস্বী মধ্বাচার্য ব্যাস হইতে কৃষ্ণ দীক্ষা লাভ করিলেন। মধ্যের শিষ্য নরহরির শিষ্য মাধব বিপ্র অক্ষভ্য মাধবের শিষ্যত্ব গ্রহণ করিয়াছিলেন। অক্ষভ্যের শিষ্য জয়তীর্থের শিষ্য জ্ঞানসিন্ধু, তাহার শিষ্য মহানিধি, তাহার অনুগত সেবক রাজেন্দ্রের শিষ্য জয়ধর্ম মুনি, সেই জয়ধর্ম মুনির অনুগতগণের মধ্য হইতে শ্রীমৎ বিষ্ণুপুরী শিষ্যত্ব গ্রহণ করেন। এই বিষ্ণুপুরী স্বামী ভক্তিরত্নাবলী গ্রন্থ রচনা করিয়াছেন। জয়ধর্মের শিষ্য ব্রহ্মণ্য পুরুষোত্তম, তাহার শিষ্য ব্যাসতীর্থ, এই ব্যাসতীর্থ বিষ্ণু সংহিতা গ্রন্থ প্রণয়ন করিয়াছেন।
ব্যাসতীর্থের শিষ্য ভক্তিরসের আশ্রয়স্বরূপ শ্রী লক্ষ্মীপতি, তাহার শিষ্য শ্রী মাধবেন্দ্রপুরী, এই মাধবেন্দ্রপুরী হইতেই শুদ্ধ ভক্তি ধর্ম প্রবর্তিত হইয়াছে। ব্রজনাথ, এই শ্লোকে বেদকে একমাত্র প্রমাণ বলা হইয়াছে এবং প্রত্যক্ষাদি প্রমাণ বেদের সাহচর্যে গৃহীত হইয়াছে, কিন্তু ন্যায়, সাংখ্য প্রভৃতি দর্শনে কতিপয় অধিক প্রমাণ এবং পৌরাণিকগণ প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, ঐতিহ্য, অনুপলব্ধি, অর্থাপত্তি ও সম্ভব, এই প্রকার 8টি পৃথক পৃথক প্রমাণ মানিয়াছেন। এ স্থলে এরূপ পার্থক্যের কারণ কি? এবং প্রত্যক্ষ ও অনুমানকে সিদ্ধ প্রমাণ মধ্যে গণ্য না করিলে জ্ঞানব্যাপ্তি কিরূপেই বা হইবে, আমাকে একটু বুঝাইয়া বলুন। এই যে দশমূলের প্রথম শ্লোক, যেখানে সব বিষয়টি সংক্ষেপে বলা রয়েছে, সেখানে বেদ প্রমাণ এবং 9টি প্রমেয়, অতএব বেদ একমাত্র প্রমাণ। এই জন্য ব্রজনাথ জিজ্ঞেস করলেন, প্রত্যক্ষ ইত্যাদি যে প্রমাণ বেদের সঙ্গে গ্রহণ করা হয়েছে, কিন্তু ন্যায়, সাংখ্য প্রভৃতি দর্শনে আরও অনেক প্রকারের প্রমাণ স্বীকার করা হয়, এবং যারা পৌরাণিক তারা প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, ঐতিহ্য, অনুপলব্ধি, অর্থাপত্য সম্ভব, এই 8 প্রকার প্রমাণও স্বীকার করেন। তো কেবলমাত্র বেদকে প্রমাণ ধরলে অন্যান্য যেসব প্রমাণগুলি রয়েছে, প্রত্যক্ষ, অনুমান ইত্যাদি, সেই প্রমাণগুলি বাদ দিলে সম্পূর্ণ জ্ঞান লাভ কি করে হবে, জ্ঞানব্যাপ্তি কি করে হবে? অতএব বেদ ছাড়াও প্রত্যক্ষ, অনুমান ইত্যাদি যে অন্যান্য 8 প্রকার সিদ্ধ প্রমাণ হিসেবে পৌরাণিকগণ স্বীকার করেছেন, সেগুলি কেন গ্রহণ করা হবে না, এইটা আমাকে বুঝিয়ে বলুন। বাবাজি, প্রত্যক্ষাদি প্রমাণ সকল ইন্দ্রিয় পরতন্ত্র, বদ্ধজীবের ইন্দ্রিয় সকল ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা ও করুণাপাটব, এই 4 দোষে সর্বদা দূষিত। তাহারা যে জ্ঞানকে আনিয়া দেয়, তাহাকে সত্যজ্ঞান কিরূপে বলা যায়? সমাধিপূর্ণ ঋষিগণ এবং মহান্তগণের হৃদয়ে স্বচ্ছন্দ শক্তি ভগবান উদিত হইয়া বেদরূপ যে সিদ্ধজ্ঞান প্রদান করিয়াছেন, তাহা নির্ভয়ে স্বীকার করা যায়। অন্যান্য যে প্রমাণগুলি ব্রজনাথ জিজ্ঞেস করলেন, সেইগুলি ইন্দ্রিয়ের উপর নির্ভর করছে, এই প্রত্যক্ষ, অনুমান ইত্যাদি। প্রত্যক্ষ প্রমাণ গ্রহণ করার অসুবিধা সম্বন্ধে বাবাজি মহারাজ বললেন যে ইন্দ্রিয়জ জ্ঞানের উপর নির্ভর করে প্রত্যক্ষ প্রমাণ স্বীকার করা হবে, সেই ইন্দ্রিয়গুলি তো দোষ পরিপূর্ণ, দোষ দ্বারা দুষ্ট। 4টি দোষ উল্লেখ করেছেন শ্রী ভক্তিনাথ ঠাকুর মহাশয়: ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা এবং করুণাপাটব। এই দোষগুলি থাকার জন্য আমরা ইন্দ্রিয়জ জ্ঞান দিয়ে এবং ইন্দ্রিয়জ জ্ঞান গ্রহণ করে মন বুদ্ধির দ্বারা এগুলি যে প্রসেস করা হয়, বুদ্ধির দ্বারা সেই জ্ঞানের নির্যাসকে গ্রহণ করা হয়, তাতে দোষ রয়েছে। অতএব এই 4 দোষে দুষ্ট ইন্দ্রিয় আর সেই ইন্দ্রিয়ের দ্বারা অধিকৃত যে প্রত্যক্ষ ইত্যাদি প্রমাণ, সেগুলি স্বীকার করা যায় না, তাতে ইন্দ্রিয় দোষ থেকে যায়। এই জন্য এই জগতে অনেক প্রকারের মত, মত মানে মনোধর্ম, বিভিন্ন দার্শনিকের বিভিন্ন মত, প্রত্যেক ব্যক্তিরই বিভিন্ন মত, পরিবারের মধ্যেও এক একজনের এক একটা মত, কারণ প্রত্যেকেরই ইন্দ্রিয়ের দোষ রয়েছে এবং স্থিতি অনুসারে তারা প্রত্যক্ষ যেসব বিষয় তারা জগৎ থেকে গ্রহণ করেছেন, সেগুলি ভ্রমপূর্ণ। আর বেদ একমাত্র প্রমাণ বলা হচ্ছে কারণ যেসব ঋষিগণ সমাধিস্থ হন, তাদের হৃদয়ে ভগবান উদিত হন। ভগবানের ধ্যানে যারা সমাধিস্থ হন, হৃদয়ে উদিত হয়ে ভগবান সেখানে তাদেরকে ওই বেদ প্রকাশ করে দেন তাদের হৃদয়ে। সেই জ্ঞানই হচ্ছে সিদ্ধ জ্ঞান। এখানে ইন্দ্রিয়ের দ্বারা সেই ঋষিগণ বা মহান্তগণ তারা কিছু গ্রহণ করলেন না, সমাধিস্থ হলেন। ইন্দ্রিয়ের সঙ্গে ইন্দ্রিয় বিষয়ের কোনো সম্পর্ক নেই, ইন্দ্রিয়ের দ্বারা এই জগতের কোনো জ্ঞানকে গ্রহণ করেন নাই, সমাধিস্থ হয়ে ভগবানকে ধ্যান করেছেন। ভগবান কৃপাপূর্বক তাদের হৃদয়ে উদিত হয়েছেন, কারণ ভগবান স্বচ্ছন্দ গতি, ভগবান সর্বত্র যেতে পারেন। অতএব জীব হৃদয়ে আসতে পারেন, যে হৃদয়ে সমাধিস্থ সেখানে আসেন।
এবং বেদরূপ এই সিদ্ধ জ্ঞান তাদেরকে প্রদান করেছেন। সমাধিস্থ ঋষি এবং মহন্তগণ যা বলেছেন সেই জ্ঞানকে নির্ভয়ে স্বীকার করা যায়, অর্থাৎ সেখানে এই ভ্রম প্রমাদ বিপ্রলিপ্সা করুণাপাটব এইসব দোষের কোনো কথা নেই, কারণ নেই। এরপর ব্রজনাথ জিজ্ঞেস করছেন যে এই চারটি বিষয়ের অর্থ কি। বাবাজি বললেন, বিষয় জ্ঞান সম্বন্ধে অসম্পূর্ণ ইন্দ্রিয়ের যে ভুল হয় তার নাম ভ্রম, যথা দৃষ্টিভ্রমে, মরীচিকায় জলবোধ। অসম্পূর্ণ ইন্দ্রিয়, আমরা এক দেখতে আর এক দেখি। মরুভূমিতে দূর থেকে দেখলে মনে হয় ওই দূরে উদ্যান রয়েছে, জল রয়েছে, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, ইন্টারনাল ফুল রিফ্লেকশন। তার ফলে ওই দূরে মরীচিকায় বালি গরম হয়ে গেলে যে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয় তাতে মনে হয় ওইখানের জন্য জল রয়েছে। এইরকম এই বাসে টাসে যেতে গেলেও গরম গ্রীষ্মকালে গরম পিচের রাস্তাতে অনেক সময় দেখা যায় ওই দূরের রাস্তা যেন জল রয়েছে, এত গরমেও কাছে গিয়ে দেখা যায় না কিছুই নেই। তা মরুভূমির মরীচিকায় যেটি হয় ওই জল আছে মনে হয়, উদ্যান আছে মনে হয়, আবার এগিয়ে যেতে দেখা যায় কোনো জল নেই, ওই সব বালি। অতএব এটা দৃষ্টিভ্রম, চোখে দেখে তাই মনে হলো। অসম্পূর্ণ ইন্দ্রিয়গুলো সম্পূর্ণ নয়। মরুভূমির মরীচিকায় জলবোধ এটা দৃষ্টিভ্রম, ইন্দ্রিয়ের অসম্পূর্ণতার কারণে যেসব ভুল হয় সেইগুলি হচ্ছে ভ্রম। এরপরে বলেছেন প্রমাদ সম্বন্ধে, আমাদের প্রাকৃত বুদ্ধি এটি সীমা বিশিষ্ট। অতএব অসীম তত্ত্ব ভগবান সম্বন্ধে যে সিদ্ধান্ত করা যায় তাতে ভুল থাকে। প্রাকৃত বুদ্ধি সীমা বিশিষ্ট, সেই প্রাকৃত সীমা বিশিষ্ট বুদ্ধির দ্বারা অসীম ভগবান, অপ্রাকৃত বৈকুণ্ঠ, ভগবানের নাম রূপ গুণ লীলা পরিকর বৈশিষ্ট্য আদি এই সম্বন্ধে যা ধারণা আমরা করব আমাদের বুদ্ধির দ্বারা সেখানে ভুল হবে, কারণ অসীম ভগবানকে সীমা বিশিষ্ট বুদ্ধির দ্বারা বোঝা যায় না, সিদ্ধান্ত করা যায় না। অতএব অসীম তত্ত্বের সিদ্ধান্ত যদি আমরা আমাদের প্রাকৃত সীমা বিশিষ্ট বুদ্ধি দ্বারা করি তাহলে যে ভুল হয় সেটাকে প্রমাদ বলা হয়। উদাহরণ দিচ্ছেন দেশ ও কালের সীমা, বুদ্ধি এবং ঈশ্বরের কর্তৃত্ব জিজ্ঞাসা ইত্যাদি। এই জন্যই প্রাকৃত বুদ্ধি বিশিষ্ট খুব বুদ্ধিমান ব্যক্তি হলেও তিনি প্রাকৃত বুদ্ধি বিশিষ্ট প্রাকৃত অর্থাৎ এই জগতের দার্শনিকগণ যখন ভগবান সম্বন্ধে বৈকুণ্ঠ সম্বন্ধে ধারণা করতে যান তখন ওই নিরাকার রূপ পর্যন্ত, ভগবানের যে নিরাকার অবস্থিতি, ব্রহ্ম অবস্থিতি, সেই পর্যন্ত ধারণা করেন। এই জন্য তাদের যত সব আলোচনা ভগবান সম্বন্ধিত এবং সচ্চিদানন্দ ভগবানের ধারণা না করতে পারা প্রাকৃত বুদ্ধির দ্বারা সেই আলোচনাকে আধ্যাত্মিক আলোচনা বলা হয়। এরপর বলেছেন সন্দেহের নাম বিপ্রলিপ্সা। সন্দেহ নিশ্চিত নই, এটা বিপ্রলিপ্সা। আবার বলছেন করুণাপাটব হচ্ছে যে আমাদের যে কর্মেন্দ্রিয় আছে বাক পানি পায়ু পাদ উপস্থ, তারা অপটু অর্থাৎ অদক্ষ, অর্থাৎ দক্ষতা নেই। প্রত্যেকের ভিন্ন ভিন্ন সামান্য দক্ষতা আছে, পূর্ণ দক্ষতা নেই। সেই জন্য কর্মেন্দ্রিয়ের দ্বারা যে জ্ঞান লাভ করা যায় সেইটি কর্মেন্দ্রিয়ের অদক্ষতার কারণে ভুল সিদ্ধান্ত হয়ে পড়ে, একে বলা হয় করুণাপাটব। ভ্রম প্রমাদ বিপ্রলিপ্সা করুণাপাটব বদ্ধজীবের এই চারটে দোষ, এর দ্বারা যে কোনো বিষয় সম্বন্ধে যে জ্ঞান লাভ করা হয় সেটি অসম্পূর্ণ এবং ভুল। ব্রজনাথ, প্রত্যক্ষাদি প্রমাণের কি তবে কোনো স্থল নাই? বাবাজি মহারাজ, জড়জগতের জ্ঞান সম্বন্ধে প্রত্যক্ষাদি প্রমাণ ব্যতীত আর উপায় কি আছে? চিৎ জগতের ব্যাপারে তাহারা অক্ষম, তৎসম্বন্ধে বেদই একমাত্র প্রমাণ। প্রত্যক্ষাদি প্রমাণ দ্বারা যে জ্ঞান লাভ করা যায় তাহা যদি স্বতঃসিদ্ধ বেদ প্রমাণের অনুগত হয় তাহা হইলে প্রত্যক্ষাদি প্রমাণের ক্রিয়া আদরের সহিত স্বীকার করা কর্তব্য। অতএব প্রত্যক্ষাদির সাহচর্যে স্বতঃসিদ্ধ বেদই একমাত্র প্রমাণ।
প্রত্যক্ষ, যা সামনে দেখছি, যা বোঝা যাচ্ছে, সেটা স্বীকার করা হবে না, সেটার কোনো স্থানই নেই। অর্থাৎ যা দেখছি, যা বুঝছি, যা শুনছি, সবই অস্বীকার করতে হবে। এই প্রশ্ন করলে বাবাজি মহারাজ বলছেন যে এই জগতে যে কোনো জ্ঞান লাভ করতে গেলে ওই প্রত্যক্ষই একমাত্র উপায়। সামনে যা দেখছি, সামনে যা শুনছি, অর্থাৎ ইন্দ্রিয়ের দ্বারা যেসব জ্ঞান লাভ করছি, সেটা ছাড়া আমাদের কোনো উপায় নেই। এই জন্য প্রাকৃত বিজ্ঞান বা ইত্যাদি সব কিছুই প্রত্যক্ষ প্রমাণের উপর নির্ভর করছে। প্রাকৃত বিজ্ঞান, প্রাকৃত জগতের সমস্ত জ্ঞান প্রত্যক্ষ প্রমাণের উপর নির্ভর করছে। তাহলে একবারে প্রত্যক্ষ প্রমাণ ছাড়া কি চলবে? হ্যাঁ, প্রাকৃত জগতে প্রত্যক্ষ জ্ঞান ছাড়া কোনো উপায় নেই, কিন্তু চিৎ জগতের ব্যাপারে এই প্রত্যক্ষ জ্ঞান অক্ষম। অতএব বেদই অপ্রাকৃত সম্বন্ধে একমাত্র প্রমাণ। প্রাকৃত জগতের কোনো দার্শনিক যাই বলুন, ভগবান, ভগবানের ধাম, ভগবত তত্ত্ব, ভগবত সেবা ইত্যাদি সম্বন্ধে, সেগুলি সবই ভ্রমপূর্ণ। কারণ চিৎ জগতের বিষয়, সেখানে প্রাকৃত জগতের বদ্ধ জীবের যে জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় আদি আছে এবং তাদের অধীশ্বর মন আছে, তার দ্বারা কখনো চিৎ জগতের জ্ঞান সম্ভব নয়। এই জন্য মনের অগম্য বৈকুণ্ঠ, আমরা যতই চেষ্টা করি, মনের দ্বারা কখনো বৈকুণ্ঠ তত্ত্ব আমরা প্রাপ্ত হতে পারবো না। ভগবান, ভক্ত মনের দ্বারা চেনা যাবে না। এই জন্যই বৈষ্ণব চিনতে পারেন না দেবতারাও। বৈষ্ণব চেনার শক্তি কার আছে? দেবতাদেরও নেই। দেবতারা আছেন স্বর্গে, সেও প্রাকৃত ব্রহ্মাণ্ডের মধ্যে, তাঁদেরও ওই প্রত্যক্ষ ইন্দ্রিয়াদির জ্ঞান এগুলি সীমিত। আর ভক্ত, তাঁর হৃদয়ে ভগবান, তাঁর ক্রিয়াকলাপ সব ভগবানের ইচ্ছা অনুসারে, ভগবানের সেবার উদ্দেশ্যে। অতএব প্রাকৃত জগতের লোক, ভক্ত, ভগবান, বৈকুণ্ঠ, সেবাতত্ত্ব কিছুই বুঝতে পারবে না। এই জন্য এই জগতে এত অসৎ গুরু আর প্রতারক গুরু, গুরু এবং অসৎ সম্প্রদায়ের সৃষ্টি হয়েছে। এত অসৎ সম্প্রদায় কোথাও দেখা যায় না। এই জগতে এরকম হয়েছে কেন? কারণ ওই প্রাকৃত ইন্দ্রিয়ের বুদ্ধির উপর নির্ভর করে বিভিন্ন লোক বিভিন্ন প্রকার মতবাদ দিয়েছেন, আর সব এক একটা করে অসৎ সম্প্রদায় তৈরি হয়েছে। সৎ সম্প্রদায় থেকেও আবার অসৎ সম্প্রদায় বেরিয়ে গেছে। যেখানেই শিষ্য গুরুকে অবজ্ঞা করেন, গুরুকে অতিক্রম করার চেষ্টা করেন, গুরুদেব যে শিক্ষা দিয়েছেন তার বাইরে নিজে কিছু করেন, টুইস্ট করেন, পরিবর্তন করেন, সেই সব জায়গায় সৎ সম্প্রদায়ের মধ্যে থেকেও তিনি বেরিয়ে গিয়ে অসৎ সম্প্রদায় তৈরি করেন। জগতের এটি নিয়ম। প্রত্যেক জায়গায় অসৎ সম্প্রদায়ের সৃষ্টি হয়েছে, কারণ এই প্রত্যক্ষ প্রমাণের উপর নির্ভর করার চেষ্টা। এই জগতে প্রত্যক্ষ প্রমাণ ছাড়া হবে না। আমি যদি চোখ খুলে দেখি এটা লাল রং, বিশ্বাস করতে হবে হ্যাঁ এটি লাল রং। আমি যদি চোখে দেখি এটা সুন্দর একটা দৃশ্য, নদী, পর্বত ইত্যাদি, বৃক্ষ, অরণ্য, বিশ্বাস করতে হবে হ্যাঁ এই সুন্দর। যে কোনো ব্যক্তি, তার রূপ আমার চোখে যা মনে হবে, আকর্ষণ হবে, তাতে হ্যাঁ এর খুব রূপবান বা রূপবতী। এগুলি প্রত্যক্ষ, এগুলি ভুলতে বাধ্য। কুরূপকেই আমরা স্বরূপ মনে করি। এই জগতে যত কুরূপ, প্রাকৃত রূপ, বদ্ধজীবের ক্ষিতি অবতেজ মরুদ্বোম দ্বারা তৈরি শরীর, কত অপূর্ণতার কুরূপ রয়েছে, কিন্তু আমরা সেটাকেই স্বরূপ বলে আকর্ষিত হই। এই প্রত্যক্ষ প্রমাণ। আর এই ধরনের চিন্তা বুদ্ধির উপর নির্ভর করে যখনই আমরা চিৎ জগতের ব্যাপারে যেতে চাইব, তখনই অসৎ সম্প্রদায় তৈরি হবে। ওই সমাধিস্থ ঋষিগণ এবং মহান্তগণ, যাদের হৃদয়ে ভগবান আবির্ভূত হয়েছেন, তাঁরাই কেবল এই সম্প্রদায় রক্ষা করতে পারেন। সম্প্রদায় অসৎ সম্প্রদায়, সম্প্রদায় রক্ষা কারা করতে পারেন? যাদের হৃদয়ে ভগবান এবং যারা তার পূর্ববর্তী যে আচার্য, তার কাছ থেকে শ্রৌতবাণী যেমন সেই রকম নিয়েছেন। নিজে কিছু কারসাজি করতে গেলেই সেখানে অসৎ সম্প্রদায় তৈরি হয়। তো প্রত্যক্ষ প্রমাণ দ্বারা যা পাওয়া যায় সেটা কি একেবারেই গ্রহণ করা যাবে না? যাবে, যদি প্রত্যক্ষ প্রমাণের দ্বারা আমাদের যে ধারণা, যে বুদ্ধি, যে জ্ঞান হয়, সেইটা যদি ওই বেদ প্রমাণের অনুগত হয়, তাহলে প্রত্যক্ষ প্রমাণের ক্রিয়া আদরের সঙ্গে স্বীকার করা কর্তব্য। সেই প্রত্যক্ষ প্রমাণগুলি স্বীকার করা যাবে যেগুলি বেদের অনুগত, বেদের বাইরে গেলে নয়। অতএব প্রত্যক্ষ প্রমাণের সহায়তা নেওয়া যেতে পারে যেখানে যেখানে সেইগুলি বেদের অধীন, কারণ বেদই একমাত্র প্রমাণ, কারণ সেটিই স্বতঃসিদ্ধ।
এরপর ব্রজনাথ জিজ্ঞেস করছেন, গীতা ভাগবতাদি শাস্ত্র কি প্রমাণ নয়? বাবাজি মহারাজ, গীতা শ্রীমুখ বাক্য, শ্রীমুখ অর্থাৎ ভগবানের শ্রীমুখ নিঃসৃত বাক্য, গীতা শ্রীমুখ বাক্য বলিয়া তাহাকে গীতোপনিষদ বলা যায়, অতএব তাহা বেদ। শ্রী গৌরাঙ্গ শিক্ষিত দশমূল তত্ত্ব শ্রীমুখ বাক্য, সুতরাং তাহাও বেদ। সমস্ত বেদার্থসার সংগ্রহরূপ শ্রীমদ্ ভাগবত প্রমাণ চূড়ামণি। অন্যান্য স্মৃতি শাস্ত্রোক্তি যদি বেদানুগ হয়, তাহাও সুতরাং প্রমাণ। তন্ত্রশাস্ত্র ত্রিবিধ, অর্থাৎ সাত্ত্বিক, রাজসিক ও তামসিক, তন্মধ্যে পঞ্চরাত্র প্রভৃতি সাত্ত্বিক তন্ত্র সকল গূঢ় বেদার্থ বিস্তার করায়, তন বিস্তারে এই ধাতুক্রমে তাহারাও প্রমাণ মধ্যে গণিত। গীতা তো স্বয়ং ভগবান বলেছেন, অতএব বেদ। বেদ মানেই তো তাই ভগবানের বাণী। মহাপ্রভু যে দশমূল তত্ত্ব শিক্ষা দিয়েছেন, সেটাও মহাপ্রভুর শ্রীমুখ বাক্য। ওই শিক্ষাষ্টক, সেখানে নিহিত দশমূল তত্ত্ব, এটিও বেদ, কারণ স্বয়ং গৌরসুন্দর বলেছেন। বেদের অর্থসার সেইটি সংগ্রহ করে রেখেছেন শ্রীমদ্ ভাগবত। চারি বেদ দধি ভাগবত নবনীত, মথিলেন সুখে খাইলেন পরীক্ষিত, এই কথা আছে। অর্থাৎ সুখদেব গোস্বামীপাদ বেদ মন্থন করে শ্রীমদ্ ভাগবত প্রদান করলেন, আর পরীক্ষিত মহারাজ সেইটি গ্রহণ করলেন, আস্বাদন করলেন। তাহলে বেদের যে অর্থসার, জিস্ট, যেসব সিদ্ধান্ত, সেইগুলি শ্রীমদ্ ভাগবতে আছে। অতএব শ্রীমদ্ ভাগবতী প্রমাণ চূড়ামণি, বেদ প্রমাণ। অন্যান্য সমস্ত শাস্ত্রই, সমস্ত গ্রন্থই বেদ, বেদাঙ্গ, বেদান্ত ইত্যাদি সবই শ্রুতি। আর বেদার্থের সার রয়েছে শ্রীমদ্ ভাগবতে। এই জন্য শ্রীমদ্ ভাগবত প্রমাণ চূড়ামণি, প্রমাণগণের মধ্যে চূড়ামণি, শ্রেষ্ঠ প্রমাণ। শ্রীমদ্ ভাগবত ছাড়া অন্যান্য যেসব শাস্ত্র রয়েছেন, যেমন স্মৃতিশাস্ত্র, সেখানে যে যে উক্তিগুলি, যে যে বিষয়গুলি বেদের অনুগ, সেইগুলিও প্রমাণ। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে স্মৃতিশাস্ত্রে সমস্ত কথা বেদ অনুগ নয়। যেগুলি বেদের অনুগ সেইগুলি প্রমাণ, যেগুলি নয় সেগুলিকে অস্বীকার করতে হয় স্মৃতিশাস্ত্র। এই জন্য স্মার্ত ব্যক্তি বলা হয়, যে স্মার্ত, জাত গোসাই ইত্যাদি সহজিয়াদের মধ্যে ওই স্মৃতিশাস্ত্র যারা অনুসরণ করেন, তাদের পক্ষে সেইটি, তাদের পরিস্থিতি অনুসারে সেইটি তাদের অধিকার। কিন্তু তাই বলে স্মৃতিশাস্ত্রের সমস্ত কথা বেদানুগ তা বলা যায় না। যেগুলি নয় সেগুলিকে ত্যাগ করতে হয়, আর যে সব কথাগুলি বেদের অনুগ সেইগুলি প্রমাণ। আবার তন্ত্রশাস্ত্র, সেটি 3 প্রকার, সাত্ত্বিক, রাজসিক আর তামসিক। সেখানে সাত্ত্বিকগণের মধ্যে তন্ত্রশাস্ত্রে পঞ্চরাত্র, পঞ্চরাত্রে যেসব সাত্ত্বিক তন্ত্র রয়েছে সেগুলি বেদের বিশেষ বিশেষ অর্থ, গভীর অর্থ বিস্তার করে। অতএব তন বিস্তারে, অর্থাৎ বেদের গূঢ় অর্থ বিস্তার করার জন্য পঞ্চরাত্র এবং অন্যান্য যেসব তন্ত্রশাস্ত্রের, বিশেষ করে সাত্ত্বিক, সেগুলিও প্রমাণ মধ্যে গণিত। ব্রজনাথ, বেদ বহুতর গ্রন্থ, তাহার মধ্যে কোনগুলি স্বীকার্য ও কোনগুলি অস্বীকার্য তাহা বলুন। বাবাজি মহারাজ, কালে কালে অসৎ লোক বেদের মধ্যে অনেক অধ্যায়, মণ্ডল ও মন্ত্র প্রক্ষেপ করিয়া আসিতেছে। যে সে স্থানে একখানি বেদ গ্রন্থ পাইলেই সব সব স্থানে মানা যাইবে তাহা নয়। কালে কালে সৎসম্প্রদায়ের আচার্যগণ যাহা স্বীকার করিয়াছেন তাহাই বেদ, যাহাকে প্রক্ষিপ্ত বলিয়া পরিত্যাগ করিয়াছেন তাহা আমাদের অস্বীকার্য। এই জিনিসটি হয়েছে। আগে তো বেদ শুনে মনে রাখা হতো, তখন স্মৃতিশক্তিও খুব ভালো ছিল, শুনে মনে রাখা হতো, শ্রবণের দ্বারাই প্রোপাগেটেড হতো, থাকতো এক জেনারেশন থেকে আরেক জেনারেশন, এক জেনারেশন থেকে আরেক জেনারেশন। সেই জন্য বেদের আর এক নাম শ্রুতি, ওই শ্রবণের মধ্যে রাখা হতো। তারপরে সেই সব ক্ষেত্রে অনেকে যোগ করেছেন, যে প্রিন্ট হয়েছে যখন, তখন অনেকে অনেক কিছু যোগ করে, যেমন দেখা যায় যে পদ্মপুরাণের কিছু শ্লোক বলে কিছু যোগ করে দিয়েছেন কেউ, কিন্তু সেইগুলিতে শুদ্ধ সিদ্ধান্ত নেই। একটি কথা আমাদের এসেছিল, যেখানে ওই ভক্তিদেবী বলছেন আমি বৃন্দাবন ছেড়ে চলে যাব, কারণ জ্ঞান আর বৈরাগ্য দুর্বল হয়ে পড়েছে। ভক্তিদেবী জ্ঞান বৈরাগ্যের অধীন নন, এবং ভক্তিদেবী তিনি একমাত্র কৃষ্ণচরণেই প্রযোজ্যা। পিতামাতা দেবদেবী কাউকেই ভক্তি করা যায় না, শ্রদ্ধা করা যেতে পারে,
কারণ ভক্তি একমাত্র কৃষ্ণচরণেই তার স্থিতি। অতএব ভক্তিদেবী বৃন্দাবন ছেড়ে বিদেশে চলে যাবেন, এ কথা কখনোই বোঝা যায় না, এ কথা কখনোই হতে পারে না। পরবর্তীকালে লোকেরা কিছু নিশ্চয়ই যোগ করেছে, কোনো কোনো সংস্করণে সেইটি পাওয়া যাচ্ছে, আর পুরনো পদ্মপুরাণ যে মূল সংস্করণ আছে সেখানে এই সবগুলি পাওয়া যাচ্ছে না। এইভাবে অনেক অধ্যায়, মণ্ডল, মন্ত্র ইত্যাদি পরবর্তীকালে অসৎ লোকেরা যোগ করেছেন। অসৎ লোক যারা বেদানুগণ নন, তারা নিজের নিজের মনোধর্ম সেখানে যোগ করেছেন। অতএব বেদ পেলাম, ওই পাবলিশিং থেকে বেদ প্রকাশিত হয়েছেন, বেদ পেয়েছি, অতএব এটিই বেদ এবং তার সব মেনে নিতে হবে তা নয়। সৎ সম্প্রদায়ের যে বৈষ্ণবগণ, যাদের হৃদয়ে ভগবান, যারা চিনতে পারেন কোনটি শ্রুতি আর কোনটি শ্রুতির অংশ নয়, পরবর্তীকালে অসৎ লোকের দ্বারা যুক্ত হয়েছে, তত্ত্বজ্ঞানের দ্বারা তারা সেটা বুঝতে পারেন। তারা যে যে অংশকে বেদ বলে স্বীকার করেন সেগুলি বেদ, আর যে যে অংশ প্রক্ষিপ্ত করেছেন অর্থাৎ বাদ দিয়েছেন, পরিত্যাগ করেছেন, সেগুলি অস্বীকার্য, সেগুলি স্বীকার করা উচিত নয়। আজ এই পর্যন্ত। ধন্যবাদ।